হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা মৌলের অবস্থান নির্ণয় করা শিখব। তোমাকে যদি X একটা মৌল দেওয়া হয়, যেটার পারমাণবিক সংখ্যা ধরো 23, এই মৌলটা পর্যায় সারণীতে ঠিক কত নাম্বার পর্যায়ে এবং কত নাম্বার গ্রুপে আছে, সেই অবস্থানটা আমাদের নির্ণয় করতে হবে। শুধুমাত্র একটি সংখ্যা দেখে তোমাকে বলতে হবে কত নাম্বার পর্যায়ের, কত নাম্বার গ্রুপ। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সাথে আছে আমি মোহাম্মদ মেহেদী হাসান রূপন। আর তোমাদের রসায়নের যে কোনো ভিডিও পেতে রূপন কেমিস্ট্রি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ওকে, চলো শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে এস ব্লক মৌল, এস ব্লক এলিমেন্টস। ধরো সোডিয়াম, যেটার পারমাণবিক সংখ্যা 11। এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, যাদের ইলেকট্রন বিন্যাসের সমস্যা আছে তারা ইলেকট্রন বিন্যাস রূপন কেমিস্ট্রি দিয়ে সার্চ করলেই ভিডিওটা পেয়ে যাবা। অবশ্যই করে নিবা, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আপাতত করার দরকার নাই। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তার মানে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে 1s2, 2s2, 2p6, 3s1। 2 2 4 6 10 আর 1 11, 11। ওকে, ইলেকট্রন বিন্যাসে সবার শেষের ইলেকট্রনটা যেহেতু এস এ প্রবেশ করছে, এই কারণে এটাকে বলবো আমরা এস ব্লক মৌল। সর্বশেষ ইলেকট্রনটা যেখানে প্রবেশ করবে সেটাকে সেই ব্লক মৌল বলবো আমরা। যেহেতু এস এ প্রবেশ করছে তার মানে কি এস ব্লক মৌল। ওকে, এখন এই সোডিয়ামটার অবস্থান নির্ণয় করব, পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব। অবস্থান, পজিশন। অবস্থান বলতে এখানে পর্যায় এবং গ্রুপটাই বোঝায়। অবস্থানের জন্য আমরা প্রথমে নির্ণয় করব পর্যায়, তারপর নির্ণয় করব আমরা গ্রুপ। পর্যায় নির্ণয় করার ট্রিক্সটা হচ্ছে, এই যে সামনে যে সংখ্যাগুলো আছে 1 2 2 3, এই সামনের সংখ্যাগুলোর মধ্যে সবথেকে যেটা বড় সংখ্যা সেটাই হচ্ছে পর্যায়। দেখো 1 2 2 3, যেহেতু 3 সবথেকে বড় তার মানে কি পর্যায়। ওকে, এবার গ্রুপ নির্ণয়টা দেখো। এস ব্লক মৌলের ক্ষেত্রে মনে রাখবা, এস ব্লক মৌলের ক্ষেত্রে এস এর উপর যতটা পাওয়ার আছে, এস এর উপর যতটা পাওয়ার আছে এর গ্রুপ নাম্বারও ঠিক কত। তার মানে এর গ্রুপ কত হবে 1, এর গ্রুপ 1। এস ব্লক মৌলের গ্রুপ নির্ণয় সূত্র কি? এস এর উপর পাওয়ার। নোট করো, এস এর উপর পাওয়ার। তার মানে এটা 3 নাম্বার পর্যায়ের 1 নাম্বার গ্রুপ। তোমাদের বইয়ে পর্যায় সারণীটা বের করে দেখো, সোডিয়ামটা 3 নাম্বার পর্যায়ের 1 নাম্বার গ্রুপে আছে। ওকে, একইভাবে দেখো পটাশিয়াম দেখো 19, কেমন হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। 2 2 4 6 10 12 18 1 19। তবে এস এ প্রবেশ করছে মানে কি এস ব্লক, এস ব্লক। ভালো কথা। পর্যায় কত হবে? পর্যায় সামনের সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 2 2 2 3 3 4, তার মানে 4, যেহেতু 4 পর্যায় 4, গ্রুপ গ্রুপ দেখো এস ব্লক মৌলের ক্ষেত্রে কি এস এর উপর পাওয়ার, গ্রুপ 1। 4 নাম্বার পর্যায়ের 1 নাম্বার গ্রুপ। ওকে, এটা করো দেখি। ম্যাগনেসিয়াম 12, 1s2, 2s2, 2p6, 3s2। দেখো এস এ প্রবেশ করছে, এটা কি এস ব্লক, এস ব্লক। এটা পর্যায় কি হবে? পর্যায় বা ইংরেজিতে বলে পিরিয়ড। পর্যায় কত হবে 1 1 1 2 2 3, যেহেতু সবচেয়ে বড় সংখ্যা 3 তার মানে 3। ওকে, গ্রুপ কি হবে? গ্রুপ গ্রুপ হবে এস এর উপর পাওয়ার 2, এস এর উপর পাওয়ার যেহেতু 2 আছে তার মানে গ্রুপ 2। 3 নাম্বার পর্যায়ে 2 নাম্বার গ্রুপ। ওকে, এটাই ছিল এস ব্লক মৌলের পর্যায় এবং গ্রুপ নির্ণয় ট্রিক্স। এবার আমরা দেখব পি ব্লক মৌল। বুঝতেই পারছো এস ব্লক মৌল বলতে কি, সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করবে। পি ব্লক কেমন হবে? সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করবে। এই টপিকটা তোমাদের পরীক্ষা বারবার আসে, বারবার।
আসে না এরকম কখনো হয় নাই। ওকে, পি ব্লক। পি ব্লক মৌল বা এলিমেন্টস, ছোট হাতের পি। এখন যদি একটা মৌল লিখি অক্সিজেন, যেটা পারমাণবিক সংখ্যা 8, 1s2, 2s2, 2p4, 2 2 4 আর 4 8। ওকে, সবার শেষ ইলেকট্রনটা কি পিতে প্রবেশ করছে, তার মানে এটা কি পি ব্লক। পি ব্লক, ভালো কথা। অবস্থান, অবস্থান নির্ণয় করবো আমরা। অবস্থান প্রথমে আমরা কি জানি, পর্যায়, তারপর গ্রুপ। সবসময় মনে রাখবা পর্যায় নির্ণয়, মানে পর্যায় নির্ণয় করার ট্রিক্সটা একই রকম। পর্যায় সবগুলোর মৌলের ক্ষেত্রে একই রকম। সামনের যে সংখ্যাটা বড় সেটাই হচ্ছে পর্যায়। 1 2 2, সবচেয়ে বড় সংখ্যা 2 যেহেতু পর্যায় 2। ওকে, সবসময়। এবার পি ব্লক মৌলের গ্রুপ নির্ণয় সূত্রটা আলাদা আছে। পি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ নির্ণয় সূত্র 12 যোগ পি এর উপর পাওয়ার, 12 যোগ পি এর উপর পাওয়ার, পি এর পাওয়ার। ওকে, 12 আর পি এর উপর পাওয়ার। গ্রুপ নির্ণয় করবো 12 যোগ পি এর উপর পাওয়ার কত, 4, কত হবে 16। ঠিক আছে, তার মানে 2 নাম্বার পর্যায়ে 16 নাম্বার গ্রুপ। বই বের করে দেখো 2 নাম্বার পর্যায়ের 16 নাম্বার গ্রুপ আছে। ওকে, অক্সিজেনটা 2 নাম্বার পর্যায়ে 16 নাম্বার গ্রুপে। ওকে, একইভাবে ক্লোরিন করো 17, 1s2, 2s2, 2p6, 3s2, 2 2 4 6 10 12, 3p5, 17। এটা পি ব্লক, এটা কি ব্লক, পি ব্লক। পি ব্লক পর্যায় কি হবে, পর্যায় সামনেরটার মধ্যে সবচেয়ে বড় যেটা 1 2 2 3 3, 3 যেহেতু বড় 3, পর্যায় 3, গ্রুপ। যেহেতু পি ব্লক মূল, পি ব্লক মূলের গ্রুপ নির্ণয় সূত্র 12 যোগ পি এর উপর পাওয়ার, 12 যোগ পি এর উপর পাওয়ার কত 5, 17। 3 নাম্বার পর্যায়ের 17 নাম্বার গ্রুপ, 3 নাম্বার পর্যায়ে 17 নাম্বার গ্রুপ ক্লোরিন। ওকে, আমরা তো জানি ক্লোরিন 17 নাম্বার গ্রুপ, হ্যালোজেন গ্রুপ। 17 নাম্বার গ্রুপকে কি বলা হয়, হ্যালোজেন। হ্যালো, সমুদ্রের লবণ উৎপন্ন করে। ওকে, এবার ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল দেখো, ডি ব্লক মৌল ধরো আয়রন 26, এটা ইলেকট্রন বিন্যাস যদি আমি করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d। আচ্ছা গুণি দেখি, 2 2 4 6 10 12 18 20 আর 6 26। সর্বশেষ ইলেকট্রনটা দেখো এবার ডি তে প্রবেশ করছে, এটা কি বলবো আমরা, ডি ব্লক। ডি ব্লক এলিমেন্ট বা ডি ব্লক মৌল। অবস্থান নির্ণয় করবো এটার, কোথায় অবস্থিত। প্রথমে আমরা নির্ণয় করবো পর্যায়, তারপর নির্ণয় করবো আমরা গ্রুপ। পর্যায় নির্ণয়ের সূত্র সব সময় একটাই, কোনটা, সামনের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা যেটা 1 2 2 3 3 3, এইখানে 4 আছে, এটা 4, তার মানে পর্যায় 4। গ্রুপ নির্ণয়, ডি ব্লক মৌলের গ্রুপ নির্ণয় সূত্র, গ্রুপ নির্ণয় সূত্র খুবই ইম্পর্টেন্ট। ডি এর উপর পাওয়ার, এই যে ডি এর উপর পাওয়ার, ডি এর পাওয়ার। ওকে, ডি এর পাওয়ার, ডি এর পাওয়ার কত 6, গ্রুপ, সরি সরি, ডি এর উপর পাওয়ার প্লাস আরেকটা ভাগ আছে, ডি এর পাওয়ার প্লাস এস এর পাওয়ার। এস এর পাওয়ারটা নিতে হবে, ডি এর পাওয়ার প্লাস এই সামনে যে এস আছে এস এর পাওয়ার, এস এর পাওয়ার। ডি এর পাওয়ার 6, এস এর পাওয়ার 2, 8, 6 প্লাস 2, 8।
যে পর্যায় নির্ণয় সূত্র সামনে সংখ্যাটা সবচেয়ে বড় যেটা সেটাই পর্যায়। ডি ব্লক মৌলের গ্রুপ নির্ণয় সূত্র কি তোমার ডি এর পাওয়ার আর এস এর পাওয়ার 6 আর 2 8 6 আর 2 8 ওকে। এবার এটা করো ক্রোমিয়াম 24 সবাই জানি এটা ব্যতিক্রম একটা ইলেকট্রন বিন্যাস। কেন ব্যতিক্রম দেখি, যারা এই টপিকগুলো জানো না, ইলেকট্রন বিন্যাস জটিল জটিল ইলেকট্রন বিন্যাস, তারপর ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, তারা অবশ্যই ইলেকট্রন বিন্যাস রূপন কেমিস্ট্রি দিয়ে সার্চ করবা। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, ওখানে সবগুলো মৌল ইলেকট্রন বিন্যাস সুন্দরভাবে করানো হবে। এই ইলেকট্রন বিন্যাস কেমন হবে ক্রোমিয়ামের 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 3p4s2 3d4 2 2 4 6 10 12 18 20 আর 4 24 24 ওকে। কিন্তু এইরকম ইলেকট্রন বিন্যাস এটা ভুল। এটা কেন একটা ব্যতিক্রম, কেন ব্যতিক্রম একটু বলি। ডি এর উপর সবসময় এরকম 10 রাখতে হয় বা ডি এর উপর 5 রাখতে হয়। 10 থাকলেও স্থিতিশীল, এই 10 এর অর্ধেক 5 থাকলেও এরা স্থিতিশীল। ঠিক আছে, ডি এর উপর সর্বোচ্চ ইলেকট্রন থাকে 10টা যদি থাকে স্থিতিশীল, অর্ধপূর্ণ অর্থাৎ অর্ধেকও যদি থাকে সেটাকে বলি আমরা স্থিতিশীল। এইখানে দেখো D4 আছে, একটা মাত্র ইলেকট্রন হলে কি এরা স্থিতিশীল হয়ে যায়। ওই একটা ইলেকট্রন কি করে, এই যে পাশের এস থেকে একটা ইলেকট্রনও টেনে নেয়। ছিল এখানে দুইটা, একটা ও কি করবে টেনে নিবে, হয়ে যাবে এখানে একটা, এখানে হয়ে যাবে 5টা। ওকে, এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। জাস্ট এখানে এই রকম করার জন্য, স্থিতিশীল করার জন্য, D5 এর মতো করার জন্য এখানে D5 বানাইলাম, এখানে একটা কমাই দিলাম। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো যাই হোক, এটা কি ব্লক মূল্য ডিতে প্রবেশ করছে মানে ডি ব্লক। ডি ব্লক ভালো কথা। পর্যায় কি হবে, সামনের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা 1 2 2 3 3 এই যে 4, পর্যায় 4 গ্রুপ। গ্রুপ যেহেতু ডি ব্লক মূল্য, ডি এর উপর পাওয়ার এস এর উপর পাওয়ার 5 আর 1 6 5 প্লাস 1। 4 নম্বর পর্যায়ের 6 নম্বর গ্রুপে অবস্থিত ক্রোমিয়াম। একইভাবে তোমাদের হোমওয়ার্ক কপার জিঙ্ক, কপারের 29 জিঙ্কের 30। কপারেরটা ব্যতিক্রম, জিঙ্ক এটা স্বাভাবিক নিয়মে হবে। কপারেরটা কি রকম ব্যতিক্রম একটু দেখাই, এখানেই করাই। এটাই মনে করো কপার 29 1:2 2:2 এখানে এরকম হবে, ঠিক আছে 2 হবে, এখানে হবে তোমার 9 2 2 4 6 10 12 18 20 আর 9 29 9 29 দেখো ক্রোমিয়াম মানে কপার। এটা ইলেকট্রন বিন্যাস এটা হবে না। কেন হবে না, এই যে 9 আছে, যদি এরকম 10 বানানো যাইতো তাহলে এটা স্থিতিশীল হতো। এটাও আগের মতো এই জায়গা থেকে একটা ইলেকট্রন সরে যাবে, এখানে কি হবে, এটা ব্যতিক্রম। এটা ডি ব্লক মৌল, এর পর্যায় কি হবে, পর্যায় 4 গ্রুপ ডি আর এস এর যোগফল 10 আর 1 11। 4 নম্বর পর্যায়ে 11 নম্বর গ্রুপ। ওকে, জিঙ্কের কেমন হবে, জিঙ্কের 30 কেমন হবে একটু দেখো। জিঙ্কের এখানেই দেখাই, জিঙ্কের ক্ষেত্রে এরকম ব্যতিক্রম কিছু নাই। দেখো জিঙ্ক 30 2 2 4 দেখো 2 2 4 6 10 12 18 আর 2 20 আর 10 30 হয়ে গেল 30। এটা ইলেকট্রন বিন্যাস জিঙ্কের। এর পর্যায় কি হবে, পিরিয়ড 4 গ্রুপ 10 আর 2 12। 4 নম্বর পর্যায়ে 12 নম্বর গ্রুপ। এই ছিল ডি ব্লক মৌল। এবার আমরা দেখব এফ ব্লক মৌল। এফ ব্লক মৌল আচ্ছা, এফ ব্লক মৌল এফ ব্লক এলিমেন্টস। এখানে আলাদাভাবে ওইরকম ট্রিক্স নাই, খুবই সহজ। দেখো এফ ব্লক মৌলকে বলা হয় তোমাদের পর্যায় সারণীর একদম নিচে দেখবা ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট, একদম নিচে, একদম নিচে দুটো এরকম ছক আছে, নিচে ছক আছে, এরকম দুটো ঘর আছে। একটাকে বলি আমরা ল্যান্থেনাইট, একটাকে বলি আমরা অ্যাক্টিনাইট।
যেটা ল্যান্থানাইট হচ্ছে 57 নাম্বার, ল্যান্থানাইট 57 নাম্বার, অ্যাক্টিনাইট 89 নাম্বার। ঠিক আছে? এই 57 নাম্বার থেকে 57 নাম্বার দেখো, আচ্ছা, 57 নাম্বার থেকে 71 নাম্বার পর্যন্ত, 57 থেকে 71 নাম্বার পর্যন্ত এবং 89 নাম্বার থেকে 102 নাম্বার পর্যন্ত। ঠিক আছে? এই নাম্বারগুলো পর্যন্ত হচ্ছে এরা সবগুলা এফ ব্লক মূলক। কি ব্লক মূলক? এফ ব্লক মূলক। ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইটের যে ছকটা আছে সবগুলা কি ব্লক মূলক? এফ ব্লক মূলক। ওকে? এফ ব্লক মূলক। এরা মূলত কি? এরা মূলত এই যে ল্যান্থানাইটটা হচ্ছে ৬ নাম্বার পর্যায়। কয় নাম্বার পর্যায়? ৬ নাম্বার। ৬ নাম্বার পিরিয়ড। আর অ্যাক্টিনাইটটা হচ্ছে তোমার ৭ নাম্বার পিরিয়ড। ৭ নাম্বার পিরিয়ড। আর এদের গ্রুপটা ৩ নাম্বার। এদের গ্রুপটা কি? এদের গ্রুপটা ৩ নাম্বার। ৩ নাম্বার গ্রুপ। ওকে? তার মানে ৫৭ থেকে ৭১, ৮৯ থেকে ১০২ সবগুলা গ্রুপ কত? ৩ নাম্বার গ্রুপ। কত? ৩ নাম্বার। ওকে? তার মধ্যে আবার ভাগ আছে ৫৭ থেকে ৭১ নাম্বার হচ্ছে ৬ নাম্বার পর্যায় আর ৮৯ থেকে ১০২ হচ্ছে ৭ নাম্বার পর্যায়। যদি তোমাকে এরকম বলে এক্স একটা মৌল যেটার পারমাণবিক সংখ্যা ৯২, তোমাকে বলছে এটার পর্যায় কত? পর্যায় কত এবং গ্রুপ কত? প্রথম দেখাতেই তোমার মনে হবে যে না এটা ৯২ যেহেতু তার মানে কি যে ৮৯ থেকে ১০২ তার মানে এগুলোর মধ্যে পড়ে। তার মানে এটা কি এফ ব্লক মূলক। এটা কি ব্লক মূলক? এফ ব্লক। এফ ব্লক। এফ ব্লক মৌল যদি হয় খুব ভালো কথা। এফ ব্লক মৌলের এটা কত? ৯২, এই যে ৯২ এই লাইনের পড়ছে। তার মানে এর পর্যায় কত? ৭ নাম্বার। পর্যায় ৭। এর গ্রুপ কত? গ্রুপ সবগুলা গ্রুপ ৩। গ্রুপ ৩। গ্রুপ ৩। তোমরা এটা করো। 77 কত হবে এটা? পর্যায়। ভিডিওটা পজ করো এবং পড়াপাঠ করো। পর্যায় কত? গ্রুপ কত? আর এটার ব্লক কি? কি ব্লক? এটার ব্লকটা কি? সাধারণ মানে ৭৭। এটার মধ্যে কি পড়ছে? পড়ে নাই। এটার মধ্যে পড়ে নাই। তার মানে তোমাকে এটা ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে। হয় এস হবে, নাহলে পি হবে, নাহলে ডি হবে। ওকে? অনেক বড় ইলেকট্রন বিন্যাস, অনেক বড় সময় লাগবে, অনেক বহুত সময় লাগবে। যদি এরকম থাকতো ৬৭ থাকতো, 67 থাকতো, তখন এই যে এটার মধ্যে কোন ৫৭ থেকে ১০০ এর মধ্যে পড়ছে। তার মানে এটা এফ ব্লক। এর পর্যায় কত? এই লাইনের মধ্যে যেহেতু পড়ছে পর্যায় ৬। গ্রুপ কত? গ্রুপ ৩। এতটুকুই ছিল আমাদের এসপিডিএফ ব্লক মৌল এবং এর অবস্থান। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে এবং পরীক্ষায় কিভাবে আসে সবগুলো আমাদের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। আজকে এতটুকুই। অবশ্যই বন্ধুদের জানিয়ে দিবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।